বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। 1961 সালে মোহাম্মদ সাইফুল আবেদীন বিএসপি এসজিপি এনডিসি পিএসসি জেনারেল অফিসার কমান্ডিং 24 পদাতিক ডিভিশন গৌরবের পথ চলায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের প্রধান পৃষ্ঠপোষক, পরিচালনা পর্ষদের সভাপতি, অধ্যক্ষ, শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা কর্মচারী সহ সকলের মাঝে সৃষ্টি হয়েছে সামাজিক সম্পর্কের এক মানবিক বন্ধন। হীরক জয়ন্তী উৎসবের মাহেন্দ্রক্ষণে সিসিপিসির বিগত এই গৌরবোজ্জ্বল পথ পরিক্রমাকে আরও স্মরণীয় করে রাখতে প্রতিষ্ঠানের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্যে নির্মিত হয়েছে হিরণময় সাথে সিসিপিসি নামে এক অপূর্ব সুন্দর স্মারক স্তম্ভ। এখন এই নান্দনিক স্থাপত্য শৈলীর পর্দা উন্মোচনের মধ্যে দিয়ে এই শিল্প সৌন্দর্যকে উপভোগের সুযোগ করে দেওয়ার জন্য প্রধান পৃষ্ঠপোষক মহোদয়কে সবিনয়ে অনুরোধ করছি।
মনের অন্তরে যেমন সোনালী অতীতের স্মৃতি জাগায়, তেমনি তা ভবিষ্যতের পথ চলারও অনুপ্রেরণা করল। এবার সিসিপিসি অ্যালামনাই সভাপতি চৌধুরী KNM রিয়াজ মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। উৎসবের অবশিষ্ট আয়োজনে অংশগ্রহণ করার জন্য সম্মানিত অতিথিবৃন্দকে অডিটোরিয়ামে গমনের জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ। যত শিখি পাঠ নিশিতে মনে ভাবি শুধু এই সিসিপিসি তুমি আমারই, শুধু আমারই চিরদিন। সম্মানিত সুধী, আমাদের হৃদয় পটে সত্য হোক একটি নাম সিসিপিসি। হিরণময় ষাটের দ্যুতি ছড়িয়ে পড়ুক শতাব্দীর ওপারে। চলুন আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করি পবিত্র কোরআন থেকে পাঠ ও অনুবাদ শ্রবণের মধ্য দিয়ে। মঞ্চে আসছে দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ বিন সরওয়ার চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সাদাকাল্লাহুল আযীম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে, পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি মহাদয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আলাক আয়াত 1 থেকে 5। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ধন্যবাদ মোহাম্মদ আব্দুল্লাহ বিন সরওয়ার চৌধুরীকে সুরলিত কণ্ঠে আমাদের পবিত্র কোরআন থেকে শোনাবার জন্য। শুধু এখন হীরক জয়ন্তীর স্বাগত ভাষণ প্রদান করবেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ কর্নেল মুজিবুল হক শিকদার মহোদয়। স্যারকে বিনীত অনুরোধ করছি স্বাগত ভাষণ প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি এবং প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন, বিএসপি, এসজিপি, এনডিসি, বিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং 24 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, ডক্টর ফাতেমাতুজ জোহরা ম্যাডাম, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি, সামরিক বেসামরিক কর্মকর্তা ও পরিবারবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং অনলাইনে যুক্ত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। শত ব্যস্ততার মাঝেও আজকের হীরক জয়ন্তী অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি অনুষ্ঠানকে করেছে প্রাণবন্ত। এই ঐতিহাসিক ক্ষণে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল শিক্ষকদের যাদের মেধা ও শ্রম এই প্রতিষ্ঠানকে নিয়ে গেছে সম্মানের সুউচ্চ শিখরে। মূলত 60 বছর পূর্তির এই অনুষ্ঠানটি আমরা বিশেষভাবে শিক্ষকদের সম্মানেই উৎসর্গ করেছি। দেশের জন্য দক্ষ, যোগ্য ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক করার দায়িত্ব পালনে এই প্রতিষ্ঠান নিরবচ্ছিন্নভাবে কাজ করে আসছে। এ যাবৎ লক্ষাধিক শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে দেশে বিদেশে গুরুত্বপূর্ণ পদে নিজেদের স্থান সুদৃঢ় করে নিয়েছে। একটি মানবিক সুন্দর পৃথিবী গড়ার মূল উপকরণ হচ্ছে তরুণ প্রজন্ম। সেই আগামী প্রজন্মকে গড়ার প্রত্যয়ে আমাদের অন্তহীন পথ চলা। বর্তমান বৈশ্বিক মহামারী সৃষ্ট দুর্দিনে অনেক সীমাবদ্ধতা থাকার পরও আনন্দের বার্তা এই যে আমরা যখন হীরক জয়ন্তীর আয়োজন অনুষ্ঠানে এসে মিলিত হয়েছি তখন একই সময়ে আমরা পালন করছি মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। 60 বছর পূর্তির এই শুভ লগ্নে দাঁড়িয়ে আমরা অনাগত সুন্দর আগামীর স্বপ্ন দেখি। আমাদের সকলের প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান জেলে থাক শতাব্দীর পর শতাব্দী। সুধী মণ্ডলী, হিরণময় ষাটে সিসিপিসি নামের থিম সং দিয়ে শুরু হবে আমাদের আজকের অনুষ্ঠান। আশা করি আপনারা আমাদের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফেজ। ছড়িয়ে আছো আমাদের জীবনে জড়িয়ে, তুমি আনবে থেকে সোনালি আগামী, তোমাকে ঘিরে সুখের পাগলামি। 60 বছরে প্রাণের কোলাহলে উল্লাসালী মানে হৃদয় কথা বলে, কত হাসি অনুরাগে মধুর বন্ধন। সিসিপিসি তুমি প্রিয়
সংটি উপভোগ করলাম। এর নির্মাণ তত্ত্বাবধান করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়। গানের কথা লিখেছেন সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল হোসেন এবং সুর ও কণ্ঠ দিয়েছেন অভি আকাশ। আমরা এই সুন্দর সৃষ্টির জন্য করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। তুমি সন্ধ্যাকাশে তারার মতো আমার মনে চলবে। কালজয়ী এমন গানগুলো মানব মনে নিয়েছে শাশ্বতকালের ঠাঁই। প্রাক্তন শিক্ষার্থী অদিতি বিশ্বাসের কণ্ঠে চলুন উপভোগ করি এমনই একটি গান। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্যকলা এ ধারাকে দিয়েছে নবতর মাত্রা। চলুন উপভোগ করি সাঁওতালি ঘরানার একটি নৃত্য। ওই নাহর ফুল
আসিয়া যেমন ভোলা পিরিতে নামর দোলা বাসিয়া আপন ভোলা পিরিতে নামর দোলা মাদুলের মাথা শুনে তোকে দিয়ে অচির বলে আকাশে পলাশ রঙে ঝলক ঝলক আরে পাহাড়ে মন যমুনার জল নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল আগুনের আগুনে মন প্রেমের কথা বল নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল শুধু কোনো দুঃখ বিষাদ নয়, হাসি আনন্দে আমরা এগিয়ে যেতে চাই জীবনের সুন্দরতম গন্তব্যে। এবার চলুন সমবেত সঙ্গীতের সুরমূর্ছনায় উপভোগ করি জীবনের জয়গান। আজীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয় সব ছুটে ছুটে আয়, দারুণ ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। ঘরের চড়াই পাখিটির বাঁধন খুলে দে, শিকল খুলে বেঁধে ঘিরে আজ উড়িয়ে দে। ঘরের চড়াই পাখিটির বাঁধন খুলে দে, শিকল খুলে বেঁধে ঘিরে আজ উড়িয়ে দে। যত বন্ধ হাজার দুয়ার থেকে আয় রে ছুটে আয়, আজ নতুন আনন্দে গন্ধে সব ছুটে ছুটে আয়। ঘর খুলে দিয়ে ছুটে ছুটে আয়। সময়
যার অবস্থান চট্টগ্রাম সেনানিবাস এলাকায়। সেনানিবাসের পাবলিক স্কুল ও কলেজগুলোতে শিক্ষা প্রদানের সুব্যবস্থাটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর দেশ গড়ার কাজের অংশ হিসাবে এক সার্থক ও গৌরবময় প্রচেষ্টা। শুভ সুন্দর এই প্রচেষ্টার জন্য জানাই আন্তরিক শ্রদ্ধা। প্রায় 36 বছর বলা চলে জীবনের অর্ধেকটা সময় এই প্রতিষ্ঠানে শিক্ষকতার দায়িত্ব পালন করতে পেরে নিজেকে সৌভাগ্যশালী বলে মনে করি। শিক্ষকতা এমন একটি মহান পেশা, আর এই পেশার বিশেষ বৈশিষ্ট্য এর সেবাধর্মিতা। এটা মনে রাখা দরকার। মানব মন সাধারণত কিছু পাওয়ার আশা করে, শিক্ষকতার পেশা সেই পাওয়াটাকে এমনভাবে পাইয়ে দেয় আর তাদের কতটা বলে বোঝাবার নয়। অর্থ দিয়ে তার পরিমাপ করা যায় না, শুধু উপলব্ধি করা যায় প্রাপ্তিযোগের আনন্দময়তাকে। সেই 36 বছরের পর কেটে গেছে অবসর জীবনের আরও একটি যুগ, আর এই অবসরের সময়টুকু অনেকটা কাটে পুরনো সহকর্মীদের সাথে আলাপচারিতা এবং কলেজের বিভিন্ন স্মৃতি রোমন্থনে। মনে পড়ে 73 সালের নভেম্বরে MA পাশ করে সহকারী শিক্ষক হিসাবে যোগ দিয়েছিলাম এই প্রতিষ্ঠানে। সেদিনের সেই ছোট্ট পরিসরের বিদ্যায়তনটি আজ পরিসরের দিক থেকে অতি বৃহৎ। সেদিনের সে স্কুলটি আজ আর স্কুলের পাঠদানে নয়, কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠদানেরও এক প্রতিষ্ঠান বিশেষ। যাদের কর্মোদ্দীপনা ও ধ্যান ধারণায় এই প্রতিষ্ঠানটি সুনামের পথে এগিয়ে চলেছে নিরলসভাবে। বিশেষ করে প্রতিষ্ঠানের প্রাক্তন সকল অধ্যক্ষ মহোদয়, শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারীদের অবদানের কথা স্মরণ করছি শ্রদ্ধা ভরে। এই হিরণময় জয়ন্তীর নেপথ্যে রয়েছে বর্তমান অধ্যক্ষ কর্নেল মুজিব স্যারের স্নিগ্ধ চিন্তা, মননশীল চেতনা আর অনন্য কর্মকুশলতা। আর এর সাথে যোগ হয়েছে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তা কর্মচারীদের শ্রম ও কর্মোদ্যোগী মনোভাব। সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। প্রকৃতি অকৃত্রিম সৌন্দর্যের এক মনোরম পরিবেশে অবস্থিত এই অনন্য শিক্ষা প্রতিষ্ঠানটি আলোকিত মানুষ গড়ার পবিত্র দায়িত্ব পালন করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। অধ্যক্ষ মহোদয়দের সুচারু দিক নির্দেশনা, অনুষদ সদস্যদের ঐকান্তিক নিরলস কর্ম প্রচেষ্টা, পর্যবেক্ষণশীল মনোভঙ্গির কারণে ফলশ্রুতিস্বরূপ এখানকার সুশৃঙ্খল পরিবেশে জ্ঞানার্জন করে জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছে অগণিত শিক্ষার্থী। কর্মজীবনের দীর্ঘ সময়ে অনেক ছাত্রছাত্রী পড়িয়েছি। এদের মাঝে অনেকের কথা মনে আছে, নাম শুনলে চেহারাটা মনের পর্দায় ভেসে ওঠে। আবার হয়তো অনেককে মনে করতে পারি না, মনে করতে পারি আর না পারি। আমার সেই অগণিত ছাত্রছাত্রীদের জন্য রইল দোয়া ও শুভকামনা। আর যারা এই প্রতিষ্ঠানে পাঠ শেষ করেছে কি শেষ করেনি, হয়তো তাদের আমি পড়াবার সুযোগ পাইনি, তাদের জন্য রইল আমার অপার শুভকামনা। সময়ের সংক্ষিপ্ততায় নাম উল্লেখ করতে না পারলেও এই প্রতিষ্ঠানের বিভিন্ন সময়ে কিছু শিক্ষার্থী এখনও তাদের কর্মোদ্যোগের মাধ্যমে এই প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছে। এতে করে তারা যেমন এই কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের কল্যাণে ভূমিকা রাখছে, তেমনি আমাদের মতো প্রাক্তন বর্তমান শিক্ষকদের সাথেও তারা একটা আন্তরিক সম্পর্কের বন্ধনে রয়েছে। এতে এটাই প্রমাণিত হয় যে এই প্রতিষ্ঠান যেমন তার শিক্ষার্থীদের জন্য নিজেকে উৎসর্গ করেছে, তেমনি শিক্ষার্থীরাও প্রতিষ্ঠানের প্রতি তাদের দায়বদ্ধতা ও ভালোবাসা প্রকাশ করে যাচ্ছে আন্তরিকতায়। পরিশেষে বলি, জ্ঞানার্জন, শিল্প সাহিত্য ও সংস্কৃতি চর্চায় এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চেতনাবোধ আরও অবাধিত হোক, প্রতিষ্ঠানটির সুনাম ও সমৃদ্ধির পথে আরও অনেক দূর এগিয়ে যাক, এই শুভ প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা জানাই। আল্লাহ হাফেজ। নাইমা সেহরি ম্যাডামকে তার সুন্দর স্মৃতিচারণের জন্য
যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। শুধু আমরা কৃতদাস নই, আমরা কবিতা ভালোবাসি। চলুন উপভোগ করি ব্রিটিশ বিরোধী কণ্ঠস্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা অবলম্বনে একটি বৃন্দ আবৃত্তি। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ। কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের ঊর্ধ্বস্বরের আমি পাই উদ্দেশ। জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে, জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান, গত আকারের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ভান, নয় গান, শব্দের সারা দেশ দিশাহারা। একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ। পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয় কো রক্তে রঙিন থাম, দেখবে সকলে সেখানে জ্বলছে দাও দাও করে বাংলাদেশের প্রাণ। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর তপ্প গিয়ে ফুল হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের কল্লোলে গান থেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদো, মুক্তি এলো, আসলো বাঁধো, বুক ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত বুকের সুখ আসে। ওই তিক্ত বুকের দুঃখ আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস, শস্য উদাস, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস। ভুলল সাগর, তুলল আকাশ, ছুটল বাতাস। কবর থেকে চক্র ছোটে বিধান পানির সুর আসে। ওই ঘুমকে কুয়ার উল্টাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। এত ভাবনায় তারা ছিলেন প্রায় অভিন্ন। চলুন আমরা উপভোগ করি গগন হরকরা লোকসুরের সংমিশ্রণে রবীন্দ্রসঙ্গীত। তারে ধরি ধরি, তারে ধরি ধরি, তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলাম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলাম না। ধরি ধরি মনে করি,
রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল তোর বাড়ি। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল বাবুর বাড়ি। সমুখে ওই হেরিমত তোমার কি জন্ম ঝুঁকি না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। কয় জীবনারে ডুবে যাও রূপসাগরে প্রতি কয় জীবনারে ডুবে যাও রূপসাগরে বিরলে বসে করো যোগ সাধনা একবার ধরতে পেরে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, ধরতে পেরে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আকাশে যত তারা বসে রয় নিমেষ হারা, আকাশে যত তারা চেয়ে রয় নিমেষ হারা, বসে রয় রাত্র ঘাটের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুবে আলোক বাড়াবাড়ি, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। সম্মানিত সুধীজন, চলুন উপভোগ করি নৃত্যগীতির সমন্বিত আলেখ্য আর ফিরে দেখি আমাদের অতীত ইতিহাস। কি সুন্দর শরতের সকাল, কি মজা করি না সিসিপিসির পরিগুলো শিউলি ফুল কুড়াচ্ছে। এই সুরেলা ক্ষণগুলোই তো চিরকালের করে কাছে পেতে চেয়েছিলাম একদিন। শিউলি তলায় ভোরবেলায় কুসুম পোড়ায় পল্লীবালা, শিউলি তলায় ভোরবেলায় কুসুম পোড়ায় পল্লীবালা, শেফালি ফুলকে ঝরে পড়ে মুখে, ছোপাতে চিবুকে হবে শিবতলা, ছোপাতে চিবুকে হবে শিবতলা। শিউলি তলায় ভোরবেলায় কুসুম পোড়ায় পল্লীবালা, শেফালি ফুলকে ঝরে পড়ে মুখে, ছোপাতে চিবুকে হবে শিবতলা, ছোপাতে চিবুকে হবে শিবতলা। পাবলিক স্কুলের এই অপূর্ব মুহূর্তগুলোর জন্যই একসময় আমাদের সব স্বপ্ন তোলা ছিল। সেই 69 থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার সখ্য, জৌলুসপূর্ণ সেই দিনগুলো আমার স্মৃতি থেকে
এখনো ফিকে হয়ে যায়নি। 69 থেকে 70 প্রজাপতির ডানায় ভর করে একটি বছর যেন হাওয়ায় উড়ে গেল। সালে মুক্তিযুদ্ধের সময় পাবলিক স্কুল পাকিস্তানি হায়নাদের আক্রমণের শিকার হলো। তারা এই প্রতিষ্ঠান সহ আমাদের সুন্দর মানবিক ইচ্ছেগুলোকে জখম করল। গভীর বিষাদে মাখামাখি সেই দিনগুলো কি বিভৎসই না ছিল। বাঙালি পাবলিক স্কুল কোনোদিন চালাতে পারবে না, এই কণ্ঠস্বর আমাকে তাড়া করে ফিরত বারে বারে। যতই নিজেদের অস্তিত্বের উপর আঘাত আসতে লাগলো, ততই প্রতিঘাতের জন্য প্রস্তুত হচ্ছিলাম। আমরা যে হার না মানা বাঙালি। এর মধ্যে আমাদের স্বপ্নপথের যাত্রা শুরু হলো। এলো স্বাধীনতা। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21 ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শহীদ স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। 1971 সাল স্বপ্নের ফেরি নিয়ে আবার ওই প্রাঙ্গণে আসলাম। স্বাধীন দেশে প্রাণীর প্রতিষ্ঠানে নতুন করে আনন্দ লোকের ভেলা ভাসাবো বলে স্থির করলাম। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় বিপন্ন বোধ করলাম। জীবনের আবিল আবর্তি দুর্দশা জেনেও নতুন করে আশায় বুক বাঁধলাম। পাশে পেলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাতিল হতে হতেও সিসিপিসি রক্ষা পেল বঙ্গবন্ধুর কল্যাণে। বাতাসে বাজল কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বাজল কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তোমার শব্দে পঞ্চমী আজ চেতনায় নমিয়ার। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে
সেই সময় আজকের সিসিপিসির মধ্যেই নিজেকে টুকরো টুকরো করে ভেঙে ভেঙে ছড়িয়ে নেওয়ার খেলাতে যেন মেতে থাকলাম অবিরাম। জাগো নারী জাগো, বন্ধি শিখা জাগো, সাহসী মন্ত্রে রক্ত টিকা। জাগো নারী জাগো, বন্ধি শিখা। আজীবন বুকের কোরকে রাখা সিসিপিসির জন্যে আজ আমি ভীষণভাবে গর্বিত। অসংখ্য প্রতিষ্ঠানের মাঝেও সিসিপিসি নিজেকে তার কীর্তি দিয়ে নির্দিষ্ট করে রাখতে পেরেছে। আজকের সিসিপিসিয়ানেরা প্রতিষ্ঠানের প্রাচুর্যের দিন ফিরিয়ে এনেছে, এর গৌরব বহু গুণে বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতের স্বপ্ন ভরা কুটুরির চাবি হাতে নিয়ে সিসিপিসিয়ানেরা এগিয়ে যান দৃপ্ত পায়ে। সফল হোক তাদের স্বপ্নযাত্রা, সফল হোক তাদের স্বপ্নযাত্রা। ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে, ও পৃথিবী তোমায় জানাই স্বাগত এই দিনে। ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে, ও পৃথিবী সবুজ দেশে একে নাও চিনে। মাননীয় প্রধান অতিথির ভাষণ। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন, বিএসপি, এসজিবি, এনডিসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং 24 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মহোদয়কে বিনীত অনুরোধ করছি সমাপনী ভাষণ প্রদানের জন্য। মাননীয় সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ, ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের গৌরবের হীরক জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত পরিচালনা পর্ষদের সভাপতি সদস্যগণ, অধ্যক্ষ, প্রাক্তন ও বর্তমান শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভ্যাগত সামরিক ও বেসামরিক কর্মকর্তা, অতিথিগণ এবং যারা অনলাইনে সংযুক্ত হয়ে অনুষ্ঠান উপভোগ করছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি এই আমার বক্তব্য শোনার জন্য। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমাকে খুব সুন্দর একটা লিখিত বক্তব্য দেওয়া হয়েছে, খুব ভালোভাবে এটা খসড়া করা হয়েছে। এটা পড়লেই হয়তো ভালো ছিল, কিন্তু আমি এটা না পড়ে হয়তো আমার মন থেকেই কথা বলব। আমি বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার স্বপ্ন দেখার কারণেই আজ বাংলাদেশের সৃষ্টি হয়েছে। স্মরণ করছি আমাদের স্বাধীনতা যুদ্ধে আত্ম উৎসর্গকারী 30 লক্ষ শহীদদের
এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যার নেতৃত্বে বাংলাদেশ আজকে অদম্য গতিতে এগিয়ে চলেছে উন্নয়নের পথে। আমি এই অনুষ্ঠানে আসার সময় গেটে দেখলাম যে ডান পাশে 3টি শব্দ লেখা আছে: এডুকেশন, ডিসিপ্লিন, এথিক্স। শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা। নৈতিকতা, এথিক্সটা সবার নিচে, সবার উপরে শিক্ষা, তারপরে শৃঙ্খলা। এটা কিন্তু পরম্পরাটা শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা এভাবে লেখা থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু নৈতিকতা। এবং এই নৈতিকতা আমরা অর্জন করি শিক্ষার মাধ্যমে, এই নৈতিকতা আমরা অর্জন করি শৃঙ্খলার মাধ্যমে। এর সাথে আরেকটা জিনিস আমার মনে হয় যে যুক্ত করা যেতে পারে, সেটা হচ্ছে সংস্কৃতি। আজকে আমরা এতক্ষণ যে অনুষ্ঠান দেখলাম এর পুরোটাই আমাদের সংস্কৃতি চর্চার একটা ফলাফল। এবং আমি অত্যন্ত আনন্দিত যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের অনুপ্রেরণায় অত্যন্ত সুন্দরভাবে আমাদের যে জাতীয় সংস্কৃতি সেটাকে চর্চা করছে এবং তারই প্রতিফলন আমরা দেখতে পেলাম। এর পাশাপাশি আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সৃজনশীলতা। আপনার শিক্ষা হয়তো আপনার পুস্তকে যা লেখা আছে, শিক্ষক যা পড়াচ্ছেন, আপনি যা নোট করছেন সেটা দিয়ে আপনি অর্জন করতে পারবেন। আপনি শৃঙ্খলা যেভাবে বলা হয়েছে যে যেটা যখন করতে হবে, যেটা কখন করতে হবে না, সেটা অনুসরণ করলে আপনি শৃঙ্খলাবদ্ধ হতে পারবেন। নৈতিকতার জ্ঞান আপনি বিভিন্ন জায়গা থেকে পাবেন, আপনার পরিবার থেকে পাবেন, আপনার শিক্ষকদের কাছ থেকে পাবেন, আপনার ধর্মগ্রন্থ থেকে পাবেন। কিন্তু সৃজনশীলতা এই সব কিছুর মধ্যে থেকে আপনাকে উদ্ভাবন করতে হবে এবং সবাই সৃজনশীল হতে পারে। আমি বলছিলাম যে আমি এই অনুষ্ঠান যখন দেখছিলাম, যখন সুকান্তের কবিতা আসলো, যখন নজরুলের কবিতা আসলো, আমরা কতজন জানি যে আমরা যে বলি বারবার, আমাদের বাংলাদেশ মিলিটারি একাডেমিতে বলা হয়েছে যে মটো চিরোন্নত মমশির, বড়বীর চিরোন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিকর হিমাত্র। এটা আমরা পুরো কবিতাটা কে পড়েছি, কতটুকু পড়েছি, কতগুলো লাইন আছে মধ্যে আমরা কি জানি? কাজী নজরুল ইসলাম অসুস্থ শরীরে, গায়ে জ্বর নিয়ে এক রাতে এটা লিখে শেষ করেছেন। সৃজনশীলতা না থাকলে আমরা নজরুল হতে পারবো না, আমরা রবীন্দ্রনাথ হতে পারবো না। সৃজনশীলতা না থাকলে আমরা জয়নুল আবেদিন হতে পারবো না। সৃজনশীলতা না থাকলে আমরা অন্যের থেকে আলাদা কিছু হতে পারবো না। আমরা হয়তো শিক্ষিত হয়ে অনেক বড় বড় পেশায় নিযুক্ত হতে পারি, আমরা হয়তো অনেক শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে পারি। আমাদেরকে সবাইকে একটু সৃজনশীল হতে হবে। আমি অত্যন্ত আনন্দিত যে আজকের এই অনুষ্ঠানে আমি অনেক জায়গায় সৃজনশীলতার ছোঁয়া পেয়েছি, যে একটু আলাদা করে চিন্তা করার, একটু আলাদা করে অনুষ্ঠানটাকে সাজানোর, একটু আলাদা করে রচনা করার। আমি বিশ্বাস করি আজকের এই হীরক জয়ন্তী অনুষ্ঠানে আমরা এই ব্রতটা নিয়েই সামনে আগাবো, সামনের দিকে এগিয়ে যাব। সেটা হচ্ছে আমরা আমাদের এই বিদ্যালয়ে, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে শুধু শিক্ষা, শুধু শৃঙ্খলা, শুধু নৈতিকতা না, এর সাথে সাথে সংস্কৃতি এবং সৃজনশীলতা অনন্য করে করতে হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমাকে সুন্দর একটি স্কাল্পচার উদ্বোধন করানো হয়েছে আমাকে দিয়ে, এবং স্মারকস্তম্ভ, এবং এরপরে একটি হীরক জয়ন্তী সংকলন গ্রন্থ প্রকাশিত হবে, যা বড় উন্মোচন করতে হবে আমাকে। আমি এই জন্য সকলকে যারা পেছনে কাজ করেছেন, যারা পারফর্ম করেছেন,
যারা পরিকল্পনা করেছেন এবং যাদেরকে আমরা কেউ জানবো না, পর্দার অন্তরালে রয়ে যাবেন, তাদের সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি সবসময় বলি যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এর অনুষ্ঠানে কোনো অনুষ্ঠান দেখা আমার জন্য খুব আনন্দের এবং কষ্টের ব্যাপার। আপনারা বলবেন আনন্দের তো বটে, কিন্তু কষ্টের কেন? আমার একমাত্র মেয়ে, যে এখন মা, সব স্কুলের প্রোগ্রামে আজকে আমাদের ছোট বাচ্চারা যা করলো, সে সবসময় এগুলো করত। এবং আমি যখনই কোনো স্কুলের প্রোগ্রামে আসি, আমি নিজেকে সংবরণ করতে পারি না। তা আমি অনুরোধ করব যারা স্কুলগুলো পরিচালনা করেন, ভবিষ্যতে যাতে আমাকে এই সমস্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো না হয়। এটা আমার ব্যক্তিগত অনুরোধ, কারণ আমার পক্ষে নিজেকে ধরে রাখা, যখন আমি দেখি এই ছোট ছোট মেয়েরা নাচছে, তখন খুবই কষ্ট করতে দাঁড়ায়। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমরা সবাই সুস্থ থাকবো, আমরা সবাই আমাদের যার যার মননশীলতা, যার যার সৃজনশীলতা, যার যার মেধা, যার যার শিক্ষা, যার যার শৃঙ্খলা, এ সব কিছু দিয়ে আমাদের দেশকে, এই বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। সবশেষে একটি সার্থক এবং সুন্দর আয়োজন করে হীরক জয়ন্তী উদযাপনের জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানাচ্ছি। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ উত্তরোত্তর আরও সমৃদ্ধি হোক, এরা আলো ছড়িয়ে পড়ুক দিক দিগন্তে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনি এই চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের জন্য আন্তরিকভাবে সকল শিক্ষক, শিক্ষার্থী এবং পরিচালনা কমিটিতে যারা আছেন তাদের সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি। যারা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, যারা কষ্ট করে এসেছেন, যারা অনেক স্মৃতি লালন করেন স্কুলের ব্যাপারে, যাদেরকে হয়তো এখানে কথা বলতে দিলে আমার চেয়েও বেশি আবেগপ্রবণ হয়ে পড়বেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমাদের সকলের চেষ্টায় আমরা অবশ্যই প্রমাণ করব যে বাংলাদেশ সত্যি অনন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী, এখন হীরক জয়ন্তী উপলক্ষে প্রকাশিত সংকলন হিরণ্ময় এর মোড়ক উন্মোচন। মোড়ক উন্মোচন করবেন মাননীয় প্রধান অতিথি। মোড়ক উন্মোচন পর্বে অংশগ্রহণের জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিন আকবর, ওএসপি, এসপিপি, এনডব্লিউসিপিএসসি, কমান্ডেন্ট ইবিআরসি মহোদয় এবং প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল কাজী ইফতেখার উল আলম, এনডিসিপিএসসি মহোদয়কে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আক্তার হুসাইন স্যারকে, প্রাক্তন শিক্ষক জহুরা কবির ম্যাডাম এবং সহযোগী অধ্যাপক সুজিত কুমার চৌধুরী স্যারকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অধ্যাপক রাশেদা আক্তার, উপাধ্যক্ষ কলেজ এবং সিনিয়র শিক্ষক রেশমিন আক্তার চৌধুরী, উপাধ্যক্ষ স্কুলকে।
সিসিবিসি অ্যালামনাইয়ের পক্ষ থেকে মঞ্চে আসার জন্যে অনুরোধ করছি মোহাম্মদ আলী আজম, এসএসসি ব্যাচ 1983, এবং খাদিজাতুল আনোয়ার সনি, এমপি, এসএসসি ব্যাচ। প্রতিষ্ঠানকে নিয়ে স্মৃতিকথা, এইসব মূল্যবান লেখাগুলোর একটি সংকলন আমরা অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনায় সংকলন করি। এটি সেই হীরক জয়ন্তীর স্মারকগ্রন্থ হিরণময়। আমরা এই মোড়ক উন্মোচন পর্বটিকে করতালির মধ্য দিয়ে আমরা উপভোগ করি এবং মাননীয় প্রধান অতিথিকে অনুরোধ করছি হিরণময়ের মোড়ক উন্মোচন করবার জন্য। এই আনন্দঘন মুহূর্তটিকে আমরা উপভোগ করি। হিরণময়ের মোড়ক উন্মোচন করবার জন্য এখন মাননীয় প্রধান অতিথিকে নিজের আঁকা একটি চিত্রকর্ম উপহার দিচ্ছে দ্বাদশ শ্রেণীর ছাত্রী শৈলপিতা আশফাক। আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ কর্ম উপহার দিচ্ছে নবম শ্রেণীর ছাত্রী বিনীতা চাকমা। ম্যাডামকে অনুরোধ করছি উপহারটি গ্রহণ করার জন্য। মাননীয় প্রধান অতিথির সঙ্গে ফটো সেশন পর্বে অংশগ্রহণের